মুর্শিদাবাদের সাগরদিঘিতে একের পর এক গ্রামে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং চলেছে গ্রামবাসীদের রাত জেগে মন্দিরে মন্দিরে পাহারা দেয়া এবং গ্রামের মানুষ একত্রিত হয়ে এই চুরির বিরুদ্ধে তদন্ত দাবি করছে। আচ্ছা, কালকে কি ঘটনাটা কি ঘটেছিল? কালকে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে আমাদের এখানে যে নারায়ণ মন্দিরটা আছে, এখানে যে একটা বহু প্রাচীন মূর্তি আছে, সেটা এর আগে বহু মিডিয়াও দেখিয়েছে। আমাদের এই নারায়ণ মন্দিরে একটা দুঃসাহসিক চুরি বলা যায়। সেটা আনুমানিক রাত্রি 3টের দিকে এরকম চুরি হয়ে গেছে আমাদের এই যে সেক্রেটারি মন্দিরের, এবং আমাদের উপপ্রধান চাঁদু আছে এই মন্দিরের মানে তত্ত্বাবধায়ক বলা যায়, তার মুখে আপনারা শুনলেন। তো শুধু আমাদের মণিগ্রামে নারায়ণ মন্দিরই না, আজকে সকালে যেটা খবর পাচ্ছি তাতে শিবতলা পাড়ার যে শিব মন্দির, তার সাথে আরও একটি মনসা মন্দির, মানে একই রাতে গ্রামের 3টি মন্দিরে দুঃসাহসিক চুরি বলা যায়। আমাদের সবথেকে যেটা আতঙ্কের ব্যাপার যে এখানে হাইমাস্ট লাইট আছে, সবসময় আলো জ্বলে চৌমাথার মোড় এবং রাস্তার ধারে। তো এত একটা প্রমিনেন্ট জায়গাতেও যদি এরকমভাবে দুঃসাহসিক চুরি হয়, তো স্বাভাবিকভাবে গ্রামবাসী যারা, তারা নিরাপত্তা এবং সমস্ত ব্যাপার নিয়ে আতঙ্কিত। শুধু তাই না, এর আগে 3 দিন আগে বালিয়াতেও একই রকমভাবে পরপর 2টো না 3টে মন্দিরে চুরি হয়েছে। তো তারও এখনও কিনারা হয়নি। আমি গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এবং মন্দিরের পক্ষ থেকে পুলিশের কাছে, প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এটার যথাযথ তদন্ত হয় এবং আমাদের এলাকায় গ্রামবাসীর মধ্যে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে, সেটা দূর করতে যেন প্রশাসন সচেষ্ট হয়। আর এর আগেও মণিগ্রামে একাধিকবার চুরি হয়েছিল, তার আগে পিজিসিএল প্রজেক্টেও চুরি হয়েছে, এখানে একটা চুরি হওয়ার টেন্ডেন্সি আছে। তো এই সব কিছু ভেবে প্রশাসনকে অনুরোধ করব যে আমাদের এলাকায় যদি প্রশাসনের পক্ষ থেকে সিসিটিভি বা নাইটের যদি কোনো রকম যদি গার্ডের দেওয়ার ব্যবস্থা হয় বা আরও যাতে নজরদারি বাড়ানো হয়, এটা সুনিশ্চিত করতে আমি আবেদন করব প্রশাসনের কাছ থেকে। আপনার নাম? আমার নাম দেবজ্যোতি দে, আমি এখানকারই বাসিন্দা। আচ্ছা, আপনাদের মন্দিরে কি ঘটনা ঘটেছিল? এখানে পরশু রাত্রে চুরি হয়ে গেছে। দুষ্কৃতকারী কিছু লোক এসে এখানে সব মন্দিরের তালা ভেঙে অনেক কিছু জিনিস এখান থেকে চুরি করে নিয়ে যায়। ঠাকুরের পৈতা ছিল, ঠাকুরের চাঁদির চোখ ছিল, ঠাকুরের ত্রিশূল ছিল, এই সমস্ত বিভিন্ন ধরনের দুখানা ত্রিশূল, একখানা রূপোর সাপ ছিল, আর বেলপাতা ছিল, রূপোর চোখ ছিল, আর সোনার নারায়ণের পৈতা ছিল। এগুলো সব চুরি হয়ে গেছে। আর একটা চূড়া ছিল, প্রায় 10 ভরির একটা চূড়া ছিল, আনুমানিক 20 থেকে 22 ভরির রূপোর গহনা ছিল। হ্যাঁ, আর সোনাটা অল্প সামান্য ছিল। কখন আপনারা জানতে পারেন? মোটামুটি আমরা রাত্রে 2টার পরে জানতে পারি এগুলো চুরি। কারণ ওই পাশে একটা মনসা মন্দিরে চুরি হয়েছে, তো সেই বাড়ির লোকই তখন ওই চুরি দেখেই উঠে এসেছিলো। উঠে এসেই খবর দেয় এরকম আমাদের বাড়িতে চুরি হয়েছে, তো আপনাদের মন্দিরটা দেখার জন্যে দেখতে গিয়ে দেখা গেছে যে তালা ভাঙা আছে এবং কিছুই নেই। আপনার নাম? আমার নাম নিশিত মণ্ডল, মণিগ্রামের এই পাড়ারই বাসিন্দা। মন্দির কমিটির নাম? মণিগ্রাম শিবতলা পাড়া।